এই যে ম্যাডাম, এটা কোন ধরনের অভদ্রতা? আপনি আমার সাইকেলটা রাস্তা থেকে লাথি মেরে ফেলে দিলেন কেন? ও, আমি সাইকেলটা রাস্তার উপর থেকে সরিয়ে দিয়েছি, এর জন্য এটা অভদ্রতা। আর আপনি যে সাইকেলটা রাস্তার উপরে রেখেছেন, এটা অভদ্রতা না? আমি মানলাম আমি সাইকেলটা রাস্তায় রেখেছি, আপনি আমাকে ডাকতে পারতেন, ডেকে বলতে পারতেন সাইকেলটা সরাতে, কিন্তু আপনি তা না করে সাইকেলটা লাথি মেরে রাস্তা থেকে ফেলে দিলেন। আমার যা ভালো লেগেছে আমি তাই করেছি। ও আচ্ছা। এই গ্রামের খ্যাত, তুই আমার গাড়ি থেকে চাবি খুলে নিলি কেন? আমার চাবি দে বলছি। আপনি একটু আগে বললেন না আপনার যা ইচ্ছা তাই করবেন, আমারও যা ইচ্ছা তাই করছি। আপনার চাবিটা আমি দেবো, তবে আগে আমার সাইকেলটা উঠান তারপর। কি? আমি তোর ওই ভাঙাচুরা সাইকেল উঠিয়ে দিব? আমি শ্রুতি, আমি যেটা একবার ফেলে দিই সেটা আর কখনোই উঠাই না। ঠিক আছে, তাহলে আমি ওই চাবিটা এই মাঠের মধ্যে ফেলে দিই, তারপরে মজা বুঝবেন। এই না না, একদমই না, আমি তোর সাইকেল তুলে দিচ্ছি। ম্যাডাম, আর যাই করেন না কেন, গ্রামের মানুষদের সাথে ঝগড়া করতে আসবেন না। তোকে আমি দেখে নিব। আরে কি অভদ্রতা এটা! রাস্তায় কি আপনার বাপের নাকি যেভাবে গাড়ি চালাচ্ছেন? এই, তুই চিনিস আমি কে? আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে তুই বিয়াদবি করার সাহস কোথা থেকে পেলি? আজব ব্যাপার, আপনি আমার গায়ে হাত তুললেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই আমি এভাবে যাচ্ছি। তুই আমাকে কথা বলার কে? তুই আমাকে বাজে কথা বলেছিস, তার জন্য আমি তোকে মেরেছি। তুই আমাকে চিনিস আমি কে? আরে আপনি সে যেই হন না কেন, রাস্তা দিয়ে আপনি এভাবে গাড়ি চালাতে পারেন না, এটা আপনার মোটেও ঠিক হয়নি। তুই একটা রাস্তার ছেলে, তাই তোর অবস্থান রাস্তায়। এই, তোর মতো একটা রাস্তার ছেলের কাছ থেকে এখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমার শিখতে হবে। তুই জানিস আমার ভাইয়াকে তুই যদি জানতিস তাহলে এরকম রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলার সাহস তোর হতো না। যা ভাগ এখান থেকে। এই যে বড়লোক ভাইয়ের অহংকারী বোন, আপনার ভাইকে সেটা আমি চিনি না, তবে আপনার কথাবার্তা আমি এটা বুঝতে পেরেছি, আপনার টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু আপনার ভেতরে শিক্ষা নেই। ইউ রাবিশ! সেই